ভারত বাংলাদেশের উত্তেজনার আগুনে জ্বলছে দেশের ক্রিকেট। টি-20 বিশ্বকাপকে ঘিরে সীমান্তের উত্তাপ মাঠে গড়ালেও নাটকীয়তা থামার কোনো লক্ষণ নেই। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দল আদৌ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কিনা সে বিষয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। কি এমন চেঞ্জ হয়েছে ভারতের? মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই তো কি হয়েছে? আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে। বাংলাদেশ ভারত কূটনৈতিক টানাপোড়েনের উত্তাপ এখন ক্রিকেট মাঠে। কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা দিয়ে শুরু হওয়া উত্তেজনা এখন রূপ নিয়েছে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কে। মুস্তাফিজ ইস্যুর পর ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এখনও সেই অবস্থানে অনড় রয়েছে বিসিবি এবং ক্রীড়া মন্ত্রণালয়। টানা কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনা প্রবাহের পর আইসিসি বাংলাদেশের সামনে দুটি পথ রেখেছে। ভারতে গিয়ে খেলতে হবে, না হলে টি-20 বিশ্বকাপে খেলার আশা ছাড়তে হবে। এমন পরিস্থিতিতেও বাংলাদেশের অবস্থান অটল। তবে বিকল্প ভেন্যুতে খেলার সম্ভাবনার দিকে এখনও নজর রাখছেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি। এজন্য তারা আইসিসির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠক করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির কর্তা ব্যক্তিরা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রীড়া উপদেষ্টা জানান, ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই। আইসিসি কোনো সুবিচার করেনি বলে উল্লেখ করেন তিনি। এছাড়া এখনও আশাবাদ ব্যক্ত করেন বিকল্প ভেন্যুতে খেলার। এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব? আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আমরা এখনও আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই। আমরা এখনও আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে। আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, বিকল্প ভেন্যুতে খেলার জন্য লড়াই চালিয়ে যাবেন। বলেন, বিশ্ব সংস্থা 200 মিলিয়ন দর্শককে বিশ্বকাপ দেখানোর সুযোগ থেকে বঞ্চিত করতে চায় না, তাই আমাদের অনুরোধ বিবেচনায় নিতে হবে। এই সিচুয়েশনে যখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ খেলতে যাচ্ছে না বা বাংলাদেশকে একটা আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে, তারপরে আমরা সর্বস্ব চেষ্টা করে যাব। যেখানে আগেও বলছিলাম যে বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো দেশ যদি বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। যেখানে ক্রিকেট বড় হচ্ছে, ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে 28-এ, 32-এ ব্রিসবেন হোস্ট করছে, 36-এ ইন্ডিয়া অলিম্পিক বিট করছে, কমনওয়েলথ গেমস তারা বিট করছে। সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায়, এটা মনে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য এটা ব্যর্থতা। ক্রীড়া উপদেষ্টা ও বিসিবির কর্মকর্তাদের সঙ্গে আজ বৈঠকে অংশ নেন নুরুল ইসলাম সোহান, শামীম হোসেন পাটোয়ারি, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, জাকের আলী, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। তবে ক্রিকেটাররা বৈঠকে কি বলেছেন তা প্রকাশ করতে রাজি হননি। আরিফ হাসান, এটিএন নিউজ।